দর্শক, আমার সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশটা আজকে পাকিস্তানি বীজের যে শকুনগুলো, এই পাকিস্তানি শকুনে ভরে গিয়েছে। আচ্ছা, শকুনে কি খায়? মরা জিনিসই তো খায়, জীবিত জিনিস তো খেতে পারে না। আজ আমার সোনার বাংলাদেশে 24-এর গণ আন্দোলনের পরে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই দেশে আবার সেই পাকিস্তানি শকুনের আনাগোনা এতই বেড়ে গিয়েছে, এই পাকিস্তানি শকুন ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। দর্শক, বাংলাদেশের মাটিতে রয়েছে পাকিস্তানি শিয়াল কুকুর, আর আকাশে রয়েছে পাকিস্তানি শকুন। এদের নজর থেকে বাংলাদেশের মৃত লাশটিরও নিরাপত্তা নেই। এই মৃত মানুষের লাশটি কবর থেকে তুলে খাওয়ার জন্য তাদের জিহ্বায় লালা ঝরছে। একজন বর্ষিয়ান নেতা, রাজনীতিবিদ, যিনি দেশের জন্য পাকিস্তানি হানাদার বাহিনী এই শিয়াল কুকুরের বিরুদ্ধে লড়াই করেছে, আজ সেই শিয়াল কুকুররা, এই পাকিস্তানি শকুনেরা তোফায়েল আহমেদের মৃত্যুর পরে একটি স্ট্যাটাস দিয়েছে। দেখুন তো সেই স্ট্যাটাসটিতে কি লিখেছে। লাশ দাফন করেছে তো কি হয়েছে, তোফায়েলের কবরে আগুন ধরিয়ে দিন অথবা লাশ তুলে ফেলুন, শেয়াল কুত্তায় টানা হেসরা করুক। দর্শক, আজকে সারা বাংলাদেশে এইরকম শেয়াল কুকুরের বিচরণে সারা বাংলাদেশের সাধারণ জনগণ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। দর্শক, আরো কয়েকটি স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি, দেখুন তো। নিজ ধর্মের নবীর কাছে পৌঁছে গেছে তোফায়েল, তারপরে 14 না, কি বুঝাতে চেয়েছেন? এরপরে দেখুন আরেকটি স্ট্যাটাস, তোফায়েল আহমেদের সমাধিতে মূত্র বিসর্জন কর্মসূচি আয়োজন করব। দর্শক, এইসব স্ট্যাটাস কারা লিখতে পারে, কারা দিতে পারে? এরপরে দেখুন আরেকটি স্ট্যাটাস, যৌবনকালে শেখ মুজিবের সঙ্গে সমকামিতায় লিপ্ত ছিল তোফায়েল, 14 না। দর্শক, যারা মাদ্রাসায় ছোট ছোট শিশুদের বলাৎকার করে, 3.5 থেকে 4 বছরের শিশুদের ধর্ষণ করে, তাদের দ্বারাই এইসব স্ট্যাটাস দেওয়া সাজে। কারণ এদের মন মানসিকতার ভিতরে রয়েছে বলাৎকার করা আর সমকামিতায় লিপ্ত হওয়া, ধর্মের নামে শিশুদের ধর্ষণ করা। দর্শক, প্রথম যে স্ট্যাটাসটি আপনাদের দেখিয়েছি, সেই স্ট্যাটাসের নিচে এই স্ট্যাটাসকারী নিজেই কমেন্টসে লিখেছেন, লীগের আমলের নিহতের আত্মীয় স্বজনেরা কি মরে গিয়েছে? জীবিত থাকতে যেহেতু রক্তের প্রতিশোধ নিতে পারেননি, এখন মৃত অবস্থায় নিন, ইসলামে প্রতিশোধ গ্রহণের সুযোগ আছে। আরে, এরা কোন ইসলাম ধর্মের কথা বলছে? এই শকুনেরা কোন ইসলাম ধর্মের কথা বলছে? মৃত ব্যক্তির লাশের উপরেও প্রতিশোধ নেওয়া যায়? আমি তো জানতাম ইসলাম ধর্মে মৃত্যুর পরে সেখানে আল্লাহ তার বিচার করবে, কিন্তু এখানে কোন ইসলাম ধর্মের কথা বলা হয়েছে যেখানে একজন মৃত ব্যক্তির লাশের উপরেও প্রতিশোধ নেওয়া যায়? এটা কি ইসলাম বলে? এইটা কি ইসলাম? এরা ইসলামের নামে, ধর্মের নামে, ধর্মের উল্টাপাল্টা বুঝিয়ে দেশের সাধারণ মানুষদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে, দেশটাকে একটি জাহান্নামের পুরীতে বানানোর চেষ্টা করছে। দর্শক, এদের কাছ থেকে আপনারা সাবধান হন, এদেরকে প্রতিহত করুন। দর্শক, তোফায়েল আহমেদের মৃত্যুর পরে তার লাশকে নিয়েও যে ষড়যন্ত্র চলছে, এটা কোনো ইসলামের কথা নয়, এটা কোনো ধর্মীয় কথা নয়। একজন মৃত ব্যক্তির কবরে আগুন দেওয়া কোনো ধর্ম এটাকে বৈধতা দেয় না। দর্শক, এগুলোই যদি ধর্মে স্বীকৃতি দিয়ে থাকে, আমি সেটাকে ধর্ম বলি না। এটা ওই পাকিস্তানি নেরিকুত্তা হায়নাদের ধর্ম, এটা ওই পাকিস্তানি শকুনের ধর্ম। মৃত লাশের উপরও যাদের লালায়িত দৃষ্টি, যারা 1971 সালে এই বাঙালি জাতির দামাল ছেলেদের রক্তে মুখ লাল করে অট্ট হাসি দিয়ে তাদের মাংস চিবিয়ে চিবিয়ে খেয়েছে, আজকে আবার সেই শকুন আর নেরিকুত্তা আর হায়নাদের আনাগোনা বেড়ে গিয়েছে। দর্শক, এদের কাছ থেকে সাবধান হন। এরা এই সোনার বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে একটি শ্মশানে পরিণত করতে চাইছে। দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।